ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। কেপিআই গ্রিন এনার্জি, গ্রিন এনার্জি বা রিনিউয়েবল এনার্জি সেগমেন্টে একটা ভালো কোম্পানি বলতে পারেন, যেটা হচ্ছে সদ্য স্মল ক্যাপ থেকে কিন্তু মিড ক্যাপের দিকে পা বাড়িয়েছে বলতে পারেন। যেখানে কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে প্রায় 3.5% কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন স্যার, আমরা যদি কোম্পানিটার রিটার্ন দেখি, এক মাস দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু কনসিডারেট করছে বা 1% নেগেটিভ রিটার্ন দিচ্ছে বলতে পারেন। যেখানে 6 মাস দেখলে দেখা যাবে সিনারিটা পুরো চেঞ্জ হয়ে গেছে। 98% প্রায় ডবলের কাছাকাছি রিটার্ন কিন্তু 6 মাসে কোম্পানিটা বানিয়ে দিয়েছে। আমরা যদি 1 বছরে দেখি দেখলে দেখা যাবে 224% রিটার্ন দিয়েছে, এবং আমরা যদি 5 বছরে দেখি তাহলে দেখলে দেখা যাবে 9200% রিটার্ন বানিয়ে দিয়েছে কোম্পানিটা। এই যে 5 বছরের চার্টটা দেখছি না, এই চার্টটা কিন্তু স্যার বিএসসিতে পাবেন। এনএসসিতে দেখলে কিন্তু অনলি ফর হচ্ছে 2021 না 22 থেকে সম্ভবত চার্টটা পাবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার 5 বছরে এতটা রিটার্ন, 92 গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে এই কোম্পানিটা। কোম্পানিটা কাজ কী করে একটু আগে বললাম, রিনিউয়েবল সেক্টরের কাজ করে, সোলার এনার্জি, সোলার রুফটপ নিয়ে কাজ করে। তো বেস্ট কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু বলতে পারেন লাস্ট 1-1.5 মাস 2 মাস থেকে ধরে কিন্তু কনসেন্ট্রেট করছে, ওপরে যাচ্ছে নিচে আসছে, ওপরে যাচ্ছে নিচে আসছে। কেন? কারণ Q4-এর রেজাল্টটা কিন্তু ইয়ারলি ভালো করলেও কোয়ার্টারলি কমেছে। এটাই হচ্ছে কারণ, আর কিছু না। তো আগে স্যার বিজনেসটাকে দেখুন, কোম্পানি বিজনেস কী করছে। কোম্পানি ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে, যেখানে গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে 2030-এর মধ্যে হচ্ছে 500 গিগাওয়াট, এবং 2050-এর মধ্যে কিন্তু 50% পাওয়ার রিনিউয়েবল সেক্টর থেকে উৎপন্ন করবে। এবং তার পাশাপাশি এই বাজেটে যত রিপোর্টের মাধ্যমে শোনা যাচ্ছে যে আগে গভর্নমেন্ট 1 কোটি সোলার রুফটপের কথা বলছিল, এখন কিন্তু সেটা ডবল হতে পারে, 2 কোটি হতে পারে। তো এই কোম্পানিগুলো যেহেতু সোলার রুফটপ নিয়ে কাজ করে, এই কোম্পানিগুলোর জন্য কিন্তু ভালো অপরচুনিটি খুলতে পারে। কোম্পানিটাকে নিয়ে আজকেও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা দেখি, যার জন্য কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে এখনও পর্যন্ত এতটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে কেপিআই গ্রিন শেয়ার আজকে জাম্প করার পিছনে কারণ হচ্ছে কোম্পানিটা রিসিভ করেছে ক্রেডিট ফ্যাসিলিটি ফর সোলার প্রজেক্ট ইন গুজরাট। তো গুজরাটে সোলার প্রজেক্টের জন্য কিন্তু কোম্পানিটা ক্রেডিট ফ্যাসিলিটি রিসিভ করেছে। এটা আজকেরই নিউজ এবং অফিসিয়ালি নিউজ। কত টাকার ক্রেডিট ফ্যাসিলিটি কোম্পানিটা পেয়েছে বা রিসিভ করেছে? 686 কারোরের। তো ব্যাপক একটা অ্যামাউন্ট কিন্তু এই কোম্পানিটা রিসিভ করেছে, যেটা গুজরাটের কাছ ডিস্ট্রিক্টের কিন্তু প্রজেক্ট, সোলার প্রজেক্ট। যেখানে কত সোলার পাওয়ার তৈরি করতে চলেছে, জেনারেটিং বলছে 200 মেগাওয়াট এসি হচ্ছে ইলেকট্রিসিটি তারা কিন্তু তৈরি করতে চলেছে গুজরাটে। কোম্পানিটা কিন্তু এইভাবে একের পর এক অর্ডার পাচ্ছে, যার জন্য কোম্পানিটা একটা ভালো আপসাইড মুভমেন্ট কিন্তু কন্টিনিউয়াসলি দেখাচ্ছে। তো স্বাভাবিকভাবে কোম্পানি যদি ভালো অর্ডার পায় তো ভালো বিজনেস ভালো হবে, এবং বিজনেস ভালো হলে সেটা কিন্তু শেয়ারের মধ্যে রিফ্লেক্ট হবে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। স্যার, আমরা যদি কোম্পানিটা 2019 থেকে বিজনেস দেখি বা অর্থাৎ নেট প্রফিট দেখি, দেখলে দেখা যাবে 2019-এ 9 করোড় ছিল, তারপর 6 করোড়, 22 করোড়, 43 করোড়, 43 করোড়টা 110 করোড়, 162 করোড়। তাহলে কোম্পানির যে বিজনেস লাফি বাড়ছে বলে প্রফিটটাও কিন্তু লাফি বেড়েছে। তো স্যার শেয়ার কেন এতটা রিটার্ন দেবে না? দেখুন স্যার, ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো বা ডিফেন্স স্টকগুলোর জন্য কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে ডিফেন্স স্টক ইন ফোকাস। কেন? আফটার এক্সটেনশন ইন কাস্টম ডিউটিস, যেটা হচ্ছে ইম্পোর্টের ক্ষেত্রে করা হয়েছিল, সেটাই কিন্তু এক্সটেনশন করা হয়েছিল সাম পার্টসের ক্ষেত্রে। দেখুন স্যার, গভর্নমেন্ট আত্মনির্ভরের ওপর জোর দিয়েছে বা মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দিয়েছে। তো সেই জন্য কিন্তু একের পর এক ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো অর্ডার পাচ্ছে ডোমেস্টিক্যালি, অর্থাৎ ভারত সরকারের কাছ থেকে বা ইন্ডিয়ান ডিফেন্স থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে ইম্পোর্ট জিনিসগুলো হয়েছিল তার উপর কিন্তু এক্সট্রা একটা ডিউটি চাপিয়ে দেওয়া হয়েছিল। সেটা ছিল কত? 1 জুলাই 2024 পর্যন্ত। সেই 1 জুলাই 2024 পর্যন্ত যে ডেটটা ছিল লাস্ট ডেট, সেটা কিন্তু এক্সটেনশন করেছে স্টিল টিল কত? 2029-এর 1 জুলাই পর্যন্ত। তো স্যার এটা কিন্তু খুব ভালো নিউজ ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলোর জন্য, যে কোম্পানিগুলো অলরেডি একটা ভালো রিটার্ন কিন্তু বানিয়ে দিয়েছে তার শেয়ার হোল্ডারদের।
যার জন্য এই কোম্পানিগুলো বা এই শেলকে দেখলে দেখতে পারেন যে আজকের দিনে কোম্পানিটা ওপেন হয়েছে কিন্তু পজিটিভ, সেখান থেকে ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, দেখানোর পরে একটা প্রফিট বুকিং বলা যেতে পারে। কিন্তু কোম্পানিগুলো ওপেন হয়েছিল আপে। স্যার বেলকে দেখলেও একই জিনিস দেখা যাবে, বেল কিন্তু ওপেন হয়েছে আপে, অর্থাৎ গ্যাপ ডাউন ওপেন হয়েছে, গ্যাপ আপ ওপেন হয়েছিল, সেখান থেকে একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখেছে, প্রফিট বুকিং হয়ে নিচে এসছে, আবার কিন্তু কোম্পানিটা এখন ওপরে উঠছে। তো কোম্পানিগুলো অলরেডি খুব ভালো কিন্তু একটা রান দেখিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকেও ওপেন ভালো হয়েছিল এই খবরের চলতে, কিন্তু তারপরে প্রফিট বুকিং দেখা গেছে কোম্পানিগুলোর মধ্যে। যেখানে স্যার বিডিএলকে দেখলেও একই জিনিস দেখতে পারবেন, কোম্পানিটা ওপেন হয়েছিল গ্যাপ আপ এবং সেখান থেকে ভালো একটা র্যালি দেখিয়েছিল ওপরের দিকে। প্রায় আজকে যদি দেখেন তাহলে দেখতে পারবেন 1639 পর্যন্ত কোম্পানিটা হাই মেরেছিল, সেখান থেকে কিছুটা প্রফিট বুকিং হয়ে গিয়ে 1590 এখন ট্রেড করছে। তো এই কোম্পানিগুলোর জন্য কিন্তু এটা ভালো নিউজ। এই কোম্পানিগুলো কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। আর ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো যদি ডিপে পান তাহলে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে, কারণ কারণ গভর্নমেন্ট কিন্তু মেক ইন ইন্ডিয়া বলুন, আত্মনির্ভর বলুন, ডিফেন্সের জন্য স্বাবলম্বীর কথা বলছে। তো এই বাজেটে খুব ভালো কিন্তু নিউজ আসতে পারে। স্যার এক্সাইড ইন্ডাস্ট্রিজ ব্যাটারি প্রস্তুতকারক কোম্পানি, বিশেষ করে লিথিয়াম ব্যাটারি। কোম্পানিটা চলছে কত দেখলে দেখা যাবে, কোম্পানিটা চলছে কিন্তু 569। আজকের দিনে 0.26% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমি যদি কোম্পানিটার রিটার্ন দেখি, দেখুন এক মাসে কোম্পানিটা কীরকম 11%, 11.5%-এর ওপর রিটার্ন দিয়েছে। আমরা যদি 6 মাসে রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 85% রিটার্ন দিয়েছে। যেখানে রিটার্নটা যদি 6 মাসে রিটার্ন দেখেন তাহলে দেখা যাবে কোম্পানিটা এই জায়গাটায় ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। কেন? কারণ একটু আগে বললাম কোম্পানিটা লিথিয়াম ব্যাটারি তৈরি করে এবং ইলেকট্রিক ভেহিকেলসের হার্ট হচ্ছে এই ব্যাটারি। এখন দেখলে দেখা যাবে যে এই কোম্পানিটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেসে কাজ করছে। তো লাস্ট এই 3 মাস এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ বলেন, কারণ কিন্তু এই কোম্পানির সাথে ডিল কার, হুন্ডাই এবং কেয়া, এই দুটো কার ম্যানুফ্যাকচারিং কোম্পানির সাথে কিন্তু টাই আপ হয়েছে এই এক্সাইড ইন্ডাস্ট্রির, কিসের? লিথিয়াম ব্যাটারি ডেলিভারির জন্যে। তো ভারতবর্ষের যতগুলো গাড়ি ম্যানুফ্যাকচারিং করবে সেই গাড়িতে ব্যাটারি দেবে কিন্তু এই এক্সাইড ইন্ডাস্ট্রি। তাই জন্যে কিন্তু হুন্ডাইয়ের সাথে এবং কেয়ার সাথে কিন্তু টাই আপ হয়েছে বলতে পারেন। তার জন্যই কোম্পানিটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। আমরা যদি 5 বছরের চার্ট দেখি দেখলে দেখা যাবে 183% রিটার্ন দিয়েছে। আমরা যদি 1 বছরেরও চার্ট দেখি কোম্পানিটার 145%। তো স্যার এখন কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসের জাস্ট শুরু। তো এই কোম্পানিটা নিয়ে আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। কী নিউজ পাওয়া যাচ্ছে চলুন সেটা দেখি। দেখুন এক্সাইড ইন্ডাস্ট্রিকে বলছে 1000 পর্যন্ত যেতে পারে নেক্সট 1 ইয়ার্সের মধ্যে। যেখানে কোম্পানিটা 500 সামথিং চলছে, 3 মাস আগে 305-এ চলছিল, সেখানে একজন অ্যানালিটিক্স বলছে যে কি এটা 1000 পর্যন্ত যেতে পারে। তো এটা কিন্তু স্যার উনি ইনভেস্টমেন্টের কথা বলছে। কে বলছে? বলছে কিন্তু অ্যাকর্ডিং টু টেকনিক্যাল অ্যানালিটিক্স রাজেশ সতপুতে। তিনি সিএনবিসি আওয়াজ এই চ্যানেলে কিন্তু এই কথাটা বলেছেন যে কোম্পানিটা ব্যাটারি ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং বিজনেস যেভাবে কোম্পানিটা করছে এই কোম্পানিটা কিন্তু নেক্সট 1 বছরের মধ্যে 1000 পর্যন্ত যেতে পারে। দেখুন স্যার তিনি সিএনবিসি TV18-এ এই কথাটা কিন্তু বলেছেন, সিএনবিসি আওয়াজে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বিজনেসটাকে দেখুন এবং বিজনেসটাকে ভাবুন যে এই বিজনেস শুরু করছে। তো এই বিজনেস জাস্ট শুরু, কোম্পানি যে বিজনেস করছে সেই অনুযায়ী কিন্তু দেখলে দেখা যাবে কোম্পানিটা অনেক দূর পর্যন্ত মুভ করতে পারে। স্যার শুধু 1000 নয়, কোম্পানিটা কিন্তু আরও অনেক দূর পর্যন্ত যাবে, কারণ কোম্পানি যে বিজনেস এখন করছে সেটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। 2030-এর মধ্যে গভর্নমেন্ট 30% ইলেকট্রিক ভেহিকেলসের কথা বলছে মার্কেটে আনার। তো স্যার যদি 30% বা তার কাছাকাছি আসে তো এই কোম্পানিগুলো কয়েক গুণ রিটার্ন কিন্তু বানিয়ে দেবে তার শেয়ার হোল্ডারদের। দেখুন স্যার গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে, আর ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যতগুলো কোম্পানি আছে সেই সব কোম্পানিগুলো কিন্তু ভালো পারফরমেন্স করছে কন্টিনিউয়াসলি। জেএসডব্লিউ গ্রুপের কোম্পানি, যে কোম্পানিটা আজকের দিনে প্রায় 2.5%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে, এবং যে কোম্পানিটা কিন্তু আজকেই 52 উইক হাই মেরেছে 336। তো হাই মেরে তার কাছাকাছি চলছে বলতে পারেন, যেখানে কোম্পানিটার 1 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 1 বছরে ডবল বানিয়ে দিয়েছে, এবং 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 5 বছরে 90%, যদিও বা কোম্পানির 5 বছর বয়স এখনও হয়নি, 2023-এর অক্টোবর থেকে চালু হয়েছে, অর্থাৎ 1 বছরও কিন্তু হয়নি। তো কোম্পানিটা এতটা ভালো রিটার্ন কিন্তু বানিয়ে দিয়েছে। এই কোম্পানিকে নিয়ে একটা ভালো ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। চলুন কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি।
দেখুন আজকে এতটা ভালো বা 52 হাই মারার পিছনে যদি কারণ বলেন তাহলে এই কোম্পানিটা কিন্তু অ্যাকুইজিশন করেছে মেজর স্টেক ইন কার নাভকার ক্রপ। স্যার এই যে নাভকার কর্পোরেশন যে কোম্পানিটার অ্যাকুইজিশন করেছে সেটা কিন্তু লজিস্টিক ফ্যাসিলিটি প্রোভাইড করে। তো এই যে অ্যাকুইজিশনটা হয়েছে সেটা কিন্তু থ্রু ইটস সাবসিডারি অর্থাৎ জেএসডব্লিউ ইনফার সাবসিডারি জেএসডব্লিউ পোর্ট লজিস্টিক তার বিজনেসকে কয়েকগুণ কিন্তু বাড়াবে। তো যেহেতু জেএসডব্লিউ ইনফ্রার সাবসিডি তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পরোক্ষভাবে জেএসডব্লিউ ইনফ্রা লাভ পাবে বলতে পারেন। এই যে অ্যাকুইজিশনে তারা কত 1,000 crore কিন্তু 1,000 crore স্টেক তারা অ্যাকুইজিশন করেছে, যেখানে দেখুন পার স্টেক কত করে দেওয়া হয়েছে 95.61 করে কিন্তু পার স্টেক দেওয়া হয়েছে। আর এই নাভকার ক্রপ যে কোম্পানিটা সেটা কিন্তু মুম্বাই বেস কোম্পানি। তো এই কারণে কিন্তু কোম্পানিটা 2.5%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখুন 3%-এর কাছাকাছি চলে গেছে। তো ওপেন তো হয়েছিল আরও উপরে, সেখান থেকে কিছুটা প্রফিট বুকিং হয়েছে বলতে পারেন। তারপরে এখন কোম্পানিটা কিন্তু আবার ছুটছে। তো ইনফ্রা এই কোম্পানিটার জন্য কিন্তু জেএসডব্লিউ ইনফ্রা এই কোম্পানিটার জন্য এটা ব্যাপক বড় নিউজ। ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন স্যার আমি যা নিউজ নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে নিউজটাকে জানানোর জন্য, কোনো বাইসেল রেকমেন্ডেশন কিন্তু দিইনি এবং দেবো না। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনি এটাকে বাইসেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।